নমস্কার বন্ধুরা, অমরনাথজি যাত্রা 2026-এ আমরা জম্মু থেকে শ্রীনগর কিভাবে গেছি সব কিছু আমি বাংলা সিলেটি ব্লগে আমি কইমু। আগে আমি হিন্দিতে এই ভিডিওটা ছাড়ছি, যেটা তোমরা হয়তো দেখছো। জম্মু থেকে শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন দিয়ে আমরা কিভাবে গেছি সব কিছু এই ভিডিওটার মধ্যে পাইবাই। আর ভিডিওটা শেষ অবধি দেখিও, অনেক কিছু ইনফরমেশন আছে। আমরা তৎকাল রেজিস্ট্রেশন করবো, আমরা অনলাইন রেজিস্ট্রেশন করছিলাম না, কারণ আমরা স্লট পাইছিলাম না। আমরা এখন পান্তাচক বেস ক্যাম্পে গিয়া, যেটা শ্রীনগরে পড়ে, শ্রীনগর রেলওয়ে স্টেশন থেকে ঠিক 7 থেকে 8 কিলোমিটার দূরে পড়ে পান্তাচক বেস ক্যাম্পে। আমরা ওইখানে গিয়া তৎকাল রেজিস্ট্রেশন করবো। আর তৎকাল রেজিস্ট্রেশন করার পরে যদি আমরা ডেট পাইলাই সামনে ডেটে যদি পাইলাই, তো আমরা যাইমু গিয়া পেহেলগাম বেস ক্যাম্পে। পেহেলগাম থেকে আমরা যাইমু চন্দনবাড়ি, আর চন্দনবাড়ি থেকে আমরা ট্রেকিং শুরু হইব অমরনাথজি যাত্রার। জম্মু তাবি রেলওয়ে স্টেশনের যে প্ল্যাটফর্ম নাম্বার 7-এ আমরা ট্রেনটা আসলো বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। এই প্ল্যাটফর্মে আওয়ার লেগেও কনফার্ম টিকিট লাগে। যদি কেউ কনফার্ম টিকিট থাকে না, তে এন্ট্রি করতে পারতে না অমরনাথজি যাত্রার লিগে। অমরনাথজি যাত্রার পরে এরকম কিছু থাকতো না। তো আমরা এখন যেইরাম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে, দেখো কীরকম সিকিউরিটি, ব্ল্যাক কমান্ডো দেওয়া আছে। আর এখানে খুব সুন্দর সুন্দর ভিউ দেখিয়ে আমরা জার্নি শুরু করছি। আরও নতুন নতুন ভিউ দেখতে পারবাই, আরও অনেক জায়গায় আমরা যাইমু। অমরনাথজি যাত্রা করার পরে আমরা রিটার্ন যে সময় করবো, তখন আবার আমরা শ্রীনগর আইয়া কিছু জায়গা ঘুরমু। জম্মু থেকে শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন দুইটাই চলে, একটা সকাল 6টা 20-এ যায়, একটা দুপুরে 1টা 20-এ যায়। 6টা 20-এর ট্রেনেই আমরা যাইলাম। কিছু সময় পরে আমরা 11টা 10-এ পৌঁছে যাইমু আমরা শ্রীনগর রেলওয়ে স্টেশনে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের টিকিট প্রাইজেসটা ডাইনামিক চার্জেস থাকে। এর লেগে প্রথম স্টার্টিংয়ে থাকে 855, আর পরের দিকে এটা বাড়িয়া আরও বেশি হয়ে যায়, যেটা 1200-1300 পর্যন্ত যায় গিয়া টিকিটের দাম। এখন আমরা উধমপুর স্টেশন ক্রস করিয়া যাইলাম। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন দুইবার যায়, একটা যায় সকালবেলা, সকাল 6টা 20-এ যায় একটা ট্রেন, আর একটা যায় দুপুর 1টা 20-এ। তো তোমরা দুইও ট্রেনেই যেতে পারবা যদি তোমরা শ্রীনগর যেতে চাও। খালি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটাই চলে অমরনাথ যাত্রার লেগে। আরেকটা ট্রেন চলে যেটা লোকাল ট্রেন, বানিহাল থেকে যায়, বানিহাল থেকে শ্রীনগর অবধি যায়। কিছু সময় পরে আমরা চিনাব ব্রিজ পাইলিমু, আর চিনাব ব্রিজ পাওয়ার আগে শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা স্টেশনও পাইলিমু। শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা স্টেশন পার করিয়েই আমরা যাইমু চিনাব ব্রিজে। চিনাব ব্রিজ যেটা আমরা পৃথিবীর সবচেয়ে হাইয়েস্ট ব্রিজ, যেটা আমরা জম্মু কাশ্মীরে আছে। খুবই সুন্দর ব্রিজটা। এখন আমরা আই গেছি শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা স্টেশনে। কিছু সময় পরে বৈষ্ণোদেবী কাটরা স্টেশন পার করিয়ে আমরা যাইমু চিনাব ব্রিজ দেখতে পারমু। বৈষ্ণোদেবী মাতার দর্শন করার লেগে আমরা আইমু অমরনাথজি যাত্রার করার পরে আমরা রিটার্ন করার সময় আমরা শ্রীমাতা বৈষ্ণোদেবী ভবন অবধি আমরা যাইমু। দেখো এই যে সামনে শ্রীমাতা বৈষ্ণোদেবীর ভবন, এখান থেকে দেখা যায়। জয় মাতা দি। শ্রীমাতা বৈষ্ণোদেবীর দর্শন এইবার আমরা 2 নম্বর বার হইব। আমরা প্রথম আইছিলাম 2024 সালে, খুব সুন্দরভাবে আমাদের দর্শন হয়েছে। আর এবার আমরা 2 নম্বর বার দর্শন করবো, খুবই ভালো লাগে। আমরা অমরনাথজি দর্শন করিয়ে আমরা শ্রীমাতা বৈষ্ণোদেবী ভবন অবধি আমরা যাইমু, আর মাতার দর্শন আমরা করতে পারমু। খুব ভালো লাগে আমরা এই জার্নিটা। তোমরা সঙ্গে থাকিও, আগে আরও নতুন নতুন ভিডিও দেখতে পারবাই। আমরা অনেক জায়গায় যাইমু। এই দেখো এখানে শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা স্টেশন থেকে অনেক মানুষ উঠবো এখানে। কাটরা স্টেশন পর্যন্ত সিট অনেকটা খালি আছিল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের, আর কাটরা স্টেশন থেকে অনেক প্যাসেঞ্জার উঠছে, তার কারণে এখন সিট পুরো ফুল হয়ে গেছে। আর সব এখন আমরা যাইলাম শ্রীনগরে। দেখো শ্রী অমরনাথজি যাত্রা দর্শন করার সময় শ্রীমাতা বৈষ্ণোদেবীর যে স্টেশন, এই স্টেশন পার করেই আমরা যাইলাম। আর সামনে আছে শ্রীমাতা বৈষ্ণোদেবী ভবন, খুব সুন্দর এখান থেকে দেখা যায়, অনেক বেশি ভালো লাগে। আর সিনারি দেখো খুবই সুন্দর লাগে, এখানে গ্লাস থেকে ভিউ যে দেখা যায়। আর আমরা এখন ব্রেকফাস্ট আই গেছে কাটরা স্টেশন থেকে, আমরা এখানে ব্রেকফাস্ট দেওয়া হর। দেখো এখানে খুব সুন্দরভাবে এখানে জিনিস আইছে, আমরা খানের জিনিস। এই যে এখানে আছে চানা মশলা আছে, সুজি হালবা আছে, আর এখানে আছে পুরি, খুব টেস্টি আছে, দেখতেই লাগে। আমরা এখন খাইমু, খাওয়ার পরে আমরা জার্নিটা আবার শুরু করবো। খুব ভালো লাগে আমরা অমরনাথজি যাত্রা দর্শন করার লেগে আমরা যে যাইরাম। আর আমরা এত সুন্দর ফেসিলিটি মানে আছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে। কিছু সময়ের মধ্যে আমরা এখন চিনাব ব্রিজ পার করবো। খুব এক্সাইটেড সব, দেখো এখানে মোবাইল নিয়ে সবাই দাঁড়ানো আছে। এই যে চিনাব ব্রিজ পার করলাম আমরা, চিনাব নদীর উপরেই এই চিনাব ব্রিজটা, ওয়ার্ল্ড হাইয়েস্ট ব্রিজ। খুব উঁচাতে আমরা এখন আছি। এই ব্রিজটা যখন কানেক্টিভিটি হয়েছে, এরপরে শ্রীনগর অবধি মানুষের যাওয়া, যে অমরনাথজি যাত্রা আর যে আমরা শ্রীনগর পর্যন্ত ট্যুরিস্টরাই যে যায়,
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে অনেক কম সময় যেতে পারে, নাইলে অনেক সময় লাগতো। রোড সাইডে যে যাওয়া যেটা অনেক সময় লাগে, যেটা 8-9 ঘন্টা লাগে যায়। আর এখানে যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে খুব কম সময়ে আমরা যেতে গিয়ে পারলাম, 4-5 ঘন্টায় আমরা পৌঁছমু। আর এখন আমরা দুগ্গা স্টেশন ক্রস করিয়া যাইলাম, কিছু সময়ের মধ্যে আমরা গিয়ে পৌঁছে যাইমু শ্রীনগর পৌঁছার পরে আমরা শ্রীনগর বালটাল বেস ক্যাম্পে যাইমু। শ্রীনগর রেলওয়ে স্টেশন থেকে বালটাল বেস ক্যাম্প থেকে আমরা তৎকাল রেজিস্ট্রেশন করবো, কারণ আমরা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারছি না। তৎকাল রেজিস্ট্রেশন করবো, আর তৎকাল রেজিস্ট্রেশন যে ডেটটা পাইমু ওই ডেটের পরে আমরা যাত্রা শুরু করবো। আর এখন আই গেছে বানিহাল যে স্টেশন, এই বানিহাল স্টেশনে অনেক মানুষ নামি যায়, কারণ বানিহাল স্টেশন থেকে অমরনাথ যে যাত্রার লিগা মানুষে পেহেলগাম পর্যন্ত যেতে পারে, তাই এর লিগে অনেক মানুষ বানিহাল স্টেশনেই নামি গেছে। আমরা বানিহাল স্টেশনে নামতাম না, কারণ আমরা আগে রেজিস্ট্রেশন করতে লাগবো। তাই আমরা আগে শ্রীনগর পান্তাচক বেস ক্যাম্পে যাইমু, গিয়ে আমরা তৎকাল রেজিস্ট্রেশন করবো। তৎকাল রেজিস্ট্রেশন করার পরে আমরা যদি কনভয় গাড়ি পাই, কনভয় গাড়ি দিয়ে আমরা যাইমু গিয়া পেহেলগাম বেস ক্যাম্প অবধি। আর পেহেলগাম দিয়ে আমরা যাত্রা শুরু করবো। দুইটা রুট আছে, একটা আছে পেহেলগাম, একটা আছে বালটাল। দুই রুটেই যাত্রা করা যায়। পেহেলগাম রুটে যাত্রা করার সময় 34 কিলোমিটার হাঁটিয়ে যেতে লাগে, আর বালটাল রুটে যাত্রা করার সময় 12 কিলোমিটার হাঁটিয়ে যেতে লাগে। কিন্তু পেহেলগাম রুটে যদি যাত্রা করেন তো খুবই সুন্দর এখানের সিনারি দেখতে পারা যায়। তাই আমরা পেহেলগাম রুটে যাত্রা করবো। এখানে সামনে দেখো যে কনভয় গাড়ি এখানে যার লাইনে কনভয় গাড়ি যার সামনে থাকে আর্মিরার গাড়ি, আর পিছে থাকে বাস যেটার মধ্যে যাত্রীরা থাকে। খুব সেফভাবে যাওয়া যায় কনভয় গাড়িতে যদি যাওয়া হয়। ট্রেন দিয়ে যাওয়ার সময় এখানে অনেক আপেল গাছ দেখা যায়, এই দেখো কত সুন্দর লাগে। এখন সিজন নাই, সিজনটা হয় সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে। এখানে আপেল গাছে আপেল দেখা যায়। তা আমরা এখন যে টাইমে যাইলাম জুলাই মাসে, তখন আপেল গাছে এত বেশি আপেল দেখা যায় না। এখন ছোটো ছোটো এখানে ফুল হয়তো আইছে, দেখো কত সুন্দর আপেল গাছ। বন্ধুরা, এখন আমরা শ্রীনগর স্টেশনে আই গেছি। 11টা 10 মিনিট বাজে। এখন আমরা শ্রীনগর স্টেশনে এন্ট্রি করছি। আর এখন শ্রীনগর স্টেশন থেকে আমরা যাইমু গিয়া শ্রীনগর পান্থাচক বেস ক্যাম্পে। শ্রীনগর স্টেশন থেকে ঠিক 7 থেকে 8 কিলোমিটার দূরেই আছে পান্থাচক বেস ক্যাম্পে, যেটা হাইওয়ে রোডের সাইডেই পড়ে। তো আমরা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন থেকে নামিয়া আমরা স্টেশন থেকে বাড়িয়ে আমরা যাইমু গিয়া পান্থাচক বেস ক্যাম্পে। আর পান্থাচক বেস ক্যাম্পে গিয়ে আমরা তৎকাল রেজিস্ট্রেশন করবো, যেটা অন দ্য স্পট রেজিস্ট্রেশন নয়। আমরা অনলাইন রেজিস্ট্রেশনটা করতে পারছি না, কারণ তখন স্লট আসিল না, স্লট ফুল হয়ে গেছিলো। আর আমরা এখন গিয়া অন দ্য স্পট করবো। এরপরে গিয়ে আমরা রেজিস্ট্রেশন করার পরে RFID কার্ডটা পাইমু, আর RFID কার্ড দিয়েই আমরা যাত্রাটা শুরু করবো। RFID কার্ড ছাড়া এখানে যাত্রা শুরু করা যায় না। এই দেখো আমরা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন, আমরা এখন নিচে নামি গেছি। আর এই হইল শ্রীনগর স্টেশন, খুব সুন্দর স্টেশনটা। ওয়েদার এত বেশি ঠান্ডা না, মোটামুটি একটু গরম আছে। তাই আমরা এখন যাইলাম পান্থাচক বেস ক্যাম্পে। ঠান্ডার দিনে এখানে তো বরফ থাকে পুরা। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে পুরা ঠান্ডা সিজন থাকে, পুরা একদম বরফ পড়ে, চারিদিকে খালি বরফ বরফ দেখতে পারবা। তাই যদি বরফ দেখতে চাও তে নভেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারির সিজনে আইও, তে তখন বরফ পুরা দেখতে পারবা। আমরা শ্রীনগর পরে আবার ঘুরা তাইমু অমরনাথ যাত্রা শেষ করিয়া আইতে সময়। আমরা যে সময় রিটার্ন করবো তখন আমরা শ্রীনগর আইয়া কিছু জায়গা ঘুরমু। এখানে দেখো অনেক প্যাসেঞ্জার আইছে, সবই এখানে অমরনাথ যাত্রা করার লেগে আইছে। আর এখানে দেখো হেল্প ডেস্ক আছে, কিছু যদি জিগানির থাকে তো এখানে জিগাইতে পারবা। তা আমরা এখন বাড়ি গেছি। এই দেখো এখানের উড দিয়া কাঠ দিয়ে বানানি আছে, দেখো খুব সুন্দর স্টেশনটা। আমরা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন দিয়ে শ্রীনগর পর্যন্ত আই গেছি। শ্রীনগরে এখন আইয়া আমরা শ্রীনগর পান্থাচক বেস ক্যাম্পে যাইমু। আর শ্রীনগর থেকে আরেকটা ট্রেন চলে, যেটা লোকাল ট্রেন। এটার চার্জেস অনেক কম, 45 রুপিসে যাওয়া যায়। এটা বানিহাল পর্যন্ত যায় শ্রীনগর থেকে। তো এখন তো ট্রেনটা মনে হয় অমরনাথ যাত্রার লিগা কয়দিন স্টপ করিয়া রাখা আছে, তো এখন বলে যাওয়া যান না। তো কয়দিন পরে আবার শুরু হয়ে যাব। তো এই দেখো আমরা অটো দিয়ে আমরা যাইলাম। এখানে ওয়েদার অত বেশি যে ঠান্ডা ভাবছি এই ঠান্ডাটা না, এখানে গরমও আছে কিছু কিছু। শ্রীনগর পান্থাচক বেস ক্যাম্পে এখন আমরা যাইলাম। পান্থাচক বেস ক্যাম্পে গিয়ে আমরা তৎকাল রেজিস্ট্রেশন করবো। তৎকাল রেজিস্ট্রেশন করার পরে RFID কার্ড নিয়ে আমরা হয়তো কনভয় যদি পাইলাইতে আমরা আজকেই যাইমু গিয়া পেহেলগামে।
আর কনভয় না পাইলে তো কালকে যাইব। श्रीनगर पंथा चौक পেলগাম बेस कैंप जो পৌঁছি আমরা हाईवे के পেলগাম साइड में ক্যাম্পে है। থাকমু। রাত্রে থাকার পরে আমরা পরের দিন সকালবেলা যাত্রা শুরু হয় 3:30 থেকে শুরু হয়ে যায়। তো আমরা তখন পৌঁছে যাইমু চন্দনবাড়ি। চন্দনবাড়ি থেকে আমরা যে ট্রেকিংটা শুরু হইব